ভেরি ইম্পর্টেন্ট এই জন্য, কারণ হচ্ছে আজকের ক্লাসে আমি যে প্রবলেমগুলো করাবো এটা আমার সাথে তোমাদেরও প্রবলেম সলভ করতে হবে, ঠিক আছে? দ্যাট মিনস হচ্ছে আমি একটা প্রবলেম একটা অংশ দেখাবো, তোমাদেরকে নিজেরা ওইটা বাকি অংশ সলভ করবা, এবং আমি যে কোনো একজনকে বলবো যে আমাকে সলিউশনটা দেখানোর জন্য, র্যান্ডমলি যে কোনো একজনকে, ঠিক আছে? সো আজকের ক্লাস তোমরা অন্য ক্লাস কিভাবে করো আমি জানি না, বাট আজকের ক্লাস একটু খাতা কলম নিয়ে বসতে হবে, বুঝা গেছে? আচ্ছা, এখন আসো আমরা বলছিলাম আমরা যেটা পড়াবো সেটার নাম হচ্ছে ট্রান্সপোর্টেশন। খেয়াল আছে কিনা তোমার? यस सर। ট্রান্সপোর্টেশন বলছিলাম। এখন আমাকে কেউ একজন বলো ট্রান্সপোর্টেশন মানে কি? পরিবহন। হ্যাঁ, ট্রান্সপোর্টেশন মানে কি? পরিবহন স্যার, পরিবহন। পরিবহন। তার মানে ট্রান্সপোর্টেশন মানে হলো কোনো কিছু পরিবহন করা। তাহলে আমরা লিনিয়ার প্রোগ্রামিং যেটা দেখছি, লিনিয়ার প্রোগ্রামিংটা কি দেখছিলাম, এটা হচ্ছে একটা ডিসিশন মেকিং টুল। এই লিনিয়ার প্রোগ্রামিং এর মেথডের মাধ্যমে আমরা ডিসাইড করতে পারি যে আমাদের কোন কম্বিনেশন ইউজ করলে প্রোডাকশন বা যে কোনো কিছুই কস্ট মিনিমাইজ হবে এবং প্রফিট ম্যাক্সিমাম হবে। হ্যাঁ, সো এই ট্রান্সপোর্টেশন মেথডটা হচ্ছে ওয়ান টাইপস অফ লিনিয়ার প্রোগ্রামিং মেথড। ওয়ান টাইপস অফ কি লিনিয়ার প্রোগ্রামিং মেথড। ট্রান্সপোর্টেশন একটা খুব ভালো একটা উদাহরণ দিতে পারবে কিনা কেউ তোমাদের মাথা থেকে, যে কোনো একজন আইডিয়া থেকে বলতে পারবে কিনা ট্রান্সপোর্টেশনের ভালো কোনো? আমি লেকচার নোটগুলো আগে থেকে দিয়ে দেওয়ার কারণ হচ্ছে এটা, যে যাতে তোমরা ক্লাসে আসার সময় কিছুটা দেখে আসতে পারো। কেউ দেখছো কিনা ট্রান্সপোর্টেশনের কোনো মানে বেটার কোনো এক্সাম্পল দিতে পারবে কিনা বাংলাদেশের পার্সপেক্টিভে? স্যার লোকাল বাস, স্যার লোকাল বাস। লোকাল বাস, আচ্ছা। লোকাল বাস কি করবে? লোকাল বাস হতে পারে হিউজ মাস পিপল কে হচ্ছে স্যার মানে ট্রান্সপোর্ট করবে স্যার। হিউজ মাস পিপল কে ট্রান্সপোর্ট করলে কি প্রফিট হবে? জি স্যার হবে স্যার, বাস মালিকের হবে। বাস মালিকের লাভ হবে। তো প্রফিট না হলে ব্যবসা কেন করবে স্যার? স্যার কার্গো সার্ভিস। আমি যদি বলি যে প্রফিট নাও হতে পারে, স্যার ট্রান্সপোর্টেশনটা স্যার কোন পার্সপেক্টিভে ইউজ করা হয় স্যার? মানে আমরা যে লোকাল কস্ট ট্রান্সপোর্টেশন কস্ট মিনিমাইজ করার জন্য। ট্রান্সপোর্টেশনটা আমরা ইউজ করি হচ্ছে ট্রান্সপোর্টেশন কস্ট মিনিমাইজ করার জন্য। আচ্ছা, তোমাদের যেহেতু বুঝতে অসুবিধা হচ্ছে আমি একটা ছোট্ট একটা এক্সাম্পল দিই। মনে করো বিএসআরএম গ্রুপ তো চিনো নাকি? জি স্যার। জি স্যার। বিএসআরএম গ্রুপের স্যার আমাদের এই প্রবলেমটা করার উদ্দেশ্য কি পাথ অপটিমাইজ করা? হ্যাঁ, কস্ট অপটিমাইজ করা। পাথ অপটিমাইজ করলেই তো স্যার আমাদের কস্ট অপটিমাইজ হবে। কাস্টমার ট্রান্সপোর্টেশন কস্ট মিনিমাইজ করা আমাদের স্যার এটা কি আমরা পাথ অপটিমাইজ করে করব? মানে এই রুটে না গিয়ে আমরা যতগুলি শর্ট রুটে যাওয়া যায় আমরা কি রুট অপটিমাইজ করব? না রুট না আমি আসতেছি, রুট না। মনে করো বিএসআরএম তো নাম জানো সবাই। বিএসআরএম চিটাগাং কয়টা প্ল্যান্ট আছে? তিনটা স্যার। তিনটা। তাহলে আমি বলতে পারি প্ল্যান্ট 1, প্ল্যান্ট 2, প্ল্যান্ট 3। বিএসআরএম কোথায় তাদের প্রোডাক্ট সাপ্লাই দেয়? সারা দেশেই তো দেয়। সারা বাংলাদেশে দেয় স্যার। সে আমি মনে করি বিভাগীয় শহরগুলোই বলি। জি স্যার। সে সিলেট, ঢাকা, একটু সিলেট, ঢাকা, তারপরে আমাদের যে বিভাগীয় শহরগুলো আছে, স্যার রাজশাহী, ঠিক আছে? খুলনা।
এই বিভাগীয় শহরগুলোতে সে মনে করো যে প্রোডাক্টটা কি করে সে ইয়ে দেয়, এটা আসতেছে না কেন? হ্যাঁ, ওকে। তাহলে আমরা মনে করতেছি বিভিন্ন আমাদের বিভাগীয় শহরগুলোতে এটা সাপ্লাই দেয়, ঢাকা, সিলেট, রংপুর, বরিশাল, রাজশাহী। হ্যাঁ, তাহলে দেখো প্ল্যান্ট 1 থেকে সিলেট যাবে, একইভাবে প্ল্যান্ট 1 থেকে সে ঢাকা যাবে, একইভাবে প্ল্যান্ট 1 থেকে সে প্রত্যেকটা রুটে যাইতে পারবে, প্রত্যেকটা রুটে কি যাইতে পারবে। প্রত্যেকটা রুটের ডিসটেন্স কি সেম? না। প্রত্যেকটা রুটের আলাদা আলাদা ডিসটেন্স আছে। দ্যাট মিন্স হচ্ছে এক একটা রুটে যাওয়ার জন্য এক একটা কস্ট আছে, বুঝা গেছে? এক একটা রুটে যাওয়ার জন্য আমাদের এক একটা কস্ট থাকে। এভাবে প্ল্যান 2 থেকেও যেতে পারে সে, প্ল্যান 3 থেকেও যেতে পারে, প্রত্যেকটা আলাদা আলাদা। এগুলোকে আমি বলতে পারি ডেস্টিনেশন। হ্যাঁ, এগুলো হচ্ছে কি আমার ডেস্টিনেশন, আর এগুলো হচ্ছে কি আমার সোর্স। তাহলে ট্রান্সপোর্টেশনের মূল উদ্দেশ্য হলো যে কোন প্রোডাক্ট আমরা তার সোর্স থেকে একদম ডেস্টিনেশনে যাওয়া পর্যন্ত যতগুলা পসিবল ওয়ে আছে, এবং কোন সোর্স থেকে কোন ডেস্টিনেশনে আমি সাপ্লাইটা দেব, এই যে একটা অ্যানালাইসিস করা, এই অ্যানালাইসিসটা হচ্ছে আসলে একটা ট্রান্সপোর্ট, এটাকে বলি আমরা হচ্ছে ট্রান্সপোর্টেশন অ্যানালাইসিস। সে মনে করো যে ডেস্টিনেশন 1 এ ডেস্টিনেশন S1 যেটা আছে, এখানে আমার ডিমান্ড হচ্ছে, এখানে আমার ডিমান্ড হচ্ছে 500 ইউনিট। এখানে ডিমান্ড কত মনে করো? 500 ইউনিট। আমি 500 ইউনিট এই তিনটার যে কোনো একটা থেকে দিতে পারি, তিনটার যে কোনো একটা থেকে, সোর্স যে কোনো তিনটার একটা থেকে দিতে পারি। এখন আমাকে ডিসাইড করতে হবে যে কোন সোর্সটা থেকে আমি ওইখানে 500 ইউনিট সাপ্লাই দিলে আমার কস্টটা কি হবে, মিনিমাইজ হবে। এই যে অ্যানালাইসিসটা করা, এই অ্যানালাইসিসটা করাটাকে আমরা বলি হচ্ছে ট্রান্সপোর্টেশন অ্যানালাইসিস। বুঝতে পারছো? এটা ওয়ান টাইপ অফ লিনিয়ার প্রোগ্রামিং মেথড। ওয়ান টাইপ অফ কি লিনিয়ার প্রোগ্রামিং মেথড, অ্যাডভান্স লিনিয়ার প্রোগ্রামিং মেথড। আচ্ছা, এখন আসো আমরা তাহলে শুরু করি। ট্রান্সপোর্টেশন বলতে আমরা অ্যাকচুয়ালি কি বুঝি? আমি অলরেডি ট্রান্সপোর্টেশনে এটা তোমাদের ক্লাস লেকচার দিয়ে দিছি, প্লাস হচ্ছে বই দুইটার চ্যাপ্টারও দিয়ে দিছি। ঠিক আছে, অপারেশন ম্যানেজমেন্ট হেজার এন্ড অপারেশন ম্যানেজ রিসার্চ বাই উইনস্টন, ওই স্পেসিফিক চ্যাপ্টারটা। কারণ বইটা এত বড়, অনেক বড় ফাইল, এটা আমি আপলোড করতে অনেক সময় লাগবে। সো আমি শুধু স্পেসিফিক চ্যাপ্টারটা তোমাদেরকে দিয়ে দেব, যে চ্যাপ্টারটা যেখান থেকে পড়াবো ওই চ্যাপ্টারটা পুরোটাই দিয়ে দেব। যেটা খেয়াল রাখতে হবে, পরীক্ষায় কিন্তু এক্সারসাইজ গুলা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই বইগুলা যে তোমাদেরকে বইগুলো দিছি, এর আগে যেটা চ্যাপ্টারটা দিলাম লিনিয়ার প্রোগ্রামিং এর, ওইটার যে এক্সারসাইজ গুলো প্লাস হচ্ছে এটার এক্সারসাইজ গুলো, এগুলো ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, এটা খেয়াল রাখবা। আচ্ছা, সো আমরা তাহলে ট্রান্সপোর্টেশন শুরু করি। এই ট্রান্সপোর্টেশনের আউটলাইন গুলো কি কি, আমি যদি এই এই প্রশ্নের আউটলাইনটা দেখি, আমরা এখানে আসলে কি কি শিখবো। আমরা শিখবো হচ্ছে ট্রান্সপোর্টেশন মডেলিং কিভাবে করতে হবে, একটা ট্রান্সপোর্টেশন প্রবলেম থাকলে এটাকে কিভাবে মডেলিং করতে হবে। এরপর হচ্ছে ট্রান্সপোর্টেশন মডেলের আমরা দুই ধরনের সলিউশন পাই। একটা হচ্ছে বেসিক ফিজিবল সলিউশন,
একটা হচ্ছে কি বেসিক ফিজিবল সলিউশন, যেটাকে আমরা সংক্ষেপে বলে থাকি হচ্ছে ভিএফএস। ভিএফএস। আর আরেকটা আমরা পেয়ে থাকি, সেটাকে আমরা বলি হচ্ছে অপটিমাম সলিউশন। সেটাকে আমরা বলি কি অপটিমাম সলিউশন। তাহলে শুরুতে আমরা শিখবো হচ্ছে বেসিক ফিজিবল সলিউশন, তারপরে হচ্ছে আমরা শিখবো হচ্ছে অপটিমাম সলিউশন। বেসিক ফিজিবল সলিউশনটাকে আমরা বলি হচ্ছে ভিএফএস। এই বেসিক ফিজিবল সলিউশন বের করার তিনটা মেথড আছে আমাদের হাতে। আমরা তিনটা মেথডে বেসিক ফিজিবল সলিউশনটা বের করব। একটা হচ্ছে নর্থ ওয়েস্ট কর্নার মেথড, আরেকটা হচ্ছে ইনটিউটিভ লোয়েস্ট কস্ট মেথড, আরেকটা হচ্ছে ভোগেলস মেথড। আমরা আজকের ক্লাসে চেষ্টা করব প্রথম দুইটা মেথড শেষ করার, এবং সাথে সাথে তোমরা আমার সাথে প্র্যাকটিস করতে হবে। এন্ড লাস্ট হচ্ছে আরেকটা স্পেশাল কেস আমরা অ্যানালাইসিস করব, সেটা আমরা দেখব যে স্পেশাল কেস কি রকম আসে, যে ডিমান্ড নট ইকুয়াল টু সাপ্লাই এন্ড ভাইস ভার্সা। এবং আরো কিছু স্পেশাল কেস আমরা অ্যানালাইসিস করব যেটা বইয়ের কোথাও দেয়া নাই, কিন্তু সেটা প্র্যাকটিক্যাল লাইফে আমাদের সচরাচর আমরা দেখে থাকি। ঠিক আছে? আচ্ছা, এখন আসো, এটা হচ্ছে আমাদের কোর্স এই টপিকসটা আউটলাইন, যে আমরা এখান থেকে এই জিনিসগুলো দেখব। আর এটা হচ্ছে লার্নিং আউটকাম, যে আমরা যখন এটা শেষ করব তখন হচ্ছে একটা ট্রান্সপোর্টেশন প্রবলেম থাকলে কিভাবে তার বেসিক ফিজিবল সলিউশন বের করতে হবে এটা শিখবো। আর এটা হচ্ছে একটা ব্যালেন্সড ট্রান্সপোর্টেশন প্রবলেম কিভাবে সলভ করবে এটা আমরা শিখবো। প্লাস হচ্ছে আনব্যালেন্সড ট্রান্সপোর্টেশন প্রবলেম আমরা শিখতে পারবো। এই যে একটা হচ্ছে আমাদের, আমরা এখানে একটা ফিগার, এই ফিগারটা দেখা যাচ্ছে নাকি? জি স্যার। জি স্যার, যাচ্ছে স্যার। জি স্যার যাচ্ছে। তাহলে ট্রান্সপোর্টেশন প্রবলেম নিয়ে আমি এতক্ষণ বললাম। এখন আসো, আমি যে একটু আগে যে ইয়েটা দেখালাম, যে একটা হচ্ছে সোর্স থাকবে, মনে করো ওই যে প্ল্যান যেগুলো বললাম সোর্স, আরেকটা থাকবে কি, আরেকটা কি যেন বলছি, ডেস্টিনেশন। ডেস্টিনেশন। তাহলে সোর্সে থাকবে হচ্ছে আমার প্ল্যান গুলা, সোর্সে থাকবে কি প্ল্যান গুলা, যেখানে আসলে কি হচ্ছে প্রোডাকশন হচ্ছে। আর ডেস্টিনেশনে থাকবে কি কনজিউমার। ডেস্টিনেশন অ্যাকচুয়ালি কি থাকবে কনজিউমার। তো এখন আসো, যে প্ল্যান্ট, এই প্ল্যান্টের অ্যাকচুয়ালি কি থাকবে, তার সাপ্লাই দেওয়ার একটা ক্যাপাসিটি থাকবে। সাপ্লাই দেওয়ার কি একটা ক্যাপাসিটি থাকবে। সো প্ল্যান্ট গুলো অ্যাকচুয়ালি কি দেখবে, প্রোডাক্ট সাপ্লাই দেবে। প্ল্যান্ট গুলো কি করবে, প্রোডাক্ট সাপ্লাই দেবে। আর ডেস্টিনেশন কি করবে, প্রোডাক্ট গুলা কনজিউম করবে। দ্যাট মিন্স হচ্ছে ডেস্টিনেশনে থাকবে হচ্ছে ডিমান্ড, আর সোর্সে থাকবে হচ্ছে কি সাপ্লাই। তাহলে ট্রান্সপোর্টেশন মডেলটা হলো এমন একটা ম্যাথমেটিক্যাল মডেল যেখানে আমরা বিভিন্ন পয়েন্টের ডিমান্ড গুলা আমরা আলাদা সোর্স সাপ্লাই পয়েন্ট থেকে ফুলফিল করে থাকি, আলাদা সাপ্লাই পয়েন্ট থেকে কি করে থাকি ফুলফিল করে থাকি। এই যে প্রসেসটা, এই প্রসেসটাকে আমরা বলি হচ্ছে ট্রান্সপোর্টেশন মডেল। এবং এই প্রসেসটা ইউজ করে আমাদের মূল অবজেক্টিভ হলো যে আমরা এই যে একটা সোর্স থেকে ডেস্টিনেশনে যাওয়ার জন্য যে কস্টটা, এই কস্টটা কিভাবে কমাইতে পারি, এই কস্টটা কিভাবে কমাইতে পারি, এটা হচ্ছে আমাদের অবজেক্টিভ। তাহলে ট্রান্সপোর্টেশন মডেলের সহজভাবে যদি আমরা বলি যে কিছু ডিমান্ড পয়েন্টের ডিমান্ড আমরা ফুলফিল করব ফ্রম সাম সোর্স পয়েন্ট। সোর্স পয়েন্টে কি থাকবে, সাপ্লাই থাকবে, অথবা আমরা সোর্স পয়েন্টে বলতে পারি, সাপ্লাই পয়েন্টে বলতে পারি। এবং এই সোর্স থেকে ডেস্টিনেশন বা ডিমান্ড পয়েন্টে যাওয়ার জন্য যে কস্টটা, এই কস্টটা মিনিমাইজ করার উদ্দেশ্যটাই হলো আমাদের ট্রান্সপোর্টেশন মডেলিং। কস্টটা মিনিমাইজ করার উদ্দেশ্য হলো কি ট্রান্সপোর্টেশন মডেলিং। আচ্ছা, এই ট্রান্সপোর্টেশন মডেলটা আমি বলছি এটা হচ্ছে স্পেশাল ক্লাস অফ লিনিয়ার প্রোগ্রামিং। হ্যাঁ, ক্লাস অফ কি লিনিয়ার প্রোগ্রামিং। এখানে যে জিনিসগুলো জানতে হবে, মূলত তিনটা প্যারামিটার আমাদের জানতে হবে। মূলত তিনটা প্যারামিটার আমাদের জানতে হবে। একটা হচ্ছে সোর্স পয়েন্টের ক্যাপাসিটি বা সাপ্লাই, সে কতটুকু দিতে পারবে, ওকে, এক নম্বর। দুই নম্বর হচ্ছে ডিমান্ড পয়েন্ট বা ডেস্টিনেশন যে পয়েন্টটা, ওই ডেস্টিনেশন পয়েন্টের সে ডিমান্ড কতটুকু, সে কতটুকু চাচ্ছে। আর তিন নম্বর হলো
সোর্স পয়েন্ট থেকে রেসপেক্টিভ ডিমান্ড পয়েন্টে যেতে কস্ট কতটুকু লাগতেছে, শিপিং কস্ট মানে ট্রান্সপোর্টেশন কস্ট কতটুকু লাগতেছে। এই তিনটা পয়েন্ট আমাদের একটা ট্রান্সপোর্টেশন মডেলিং এ আমাদের জানা থাকতেই হবে, মাস্ট, আদারওয়াইজ আমরা সলিউশন করতে পারবো না। বুঝা গেছে? তাহলে আমাদের এই তিনটা জিনিস জানতেই হবে অ্যাজ এনি কস্ট। যদি না জানি তাহলে আমাদেরকে ধরে নিতে হবে, যদি না জানি কি আমাদের কি করতে হবে, ধরে নিতে হবে। এখন ট্রান্সপোর্টেশন প্রবলেম সলভ করার জন্য আমরা একটা টেবিল ফর্ম করি। এই টেবিলটাকে আমরা বলি হচ্ছে ট্রান্সপোর্টেশন টেবিল। একটা কি ফর্ম করি, টেবিল ফর্ম করি। এটাকে বলি হচ্ছে আমরা ট্রান্সপোর্টেশন টেবিল। এই টেবিলটা হচ্ছে পুরো প্রবলেমটার সিনারিওটাকে সামারাইজ করে থাকে, পুরো প্রবলেমের সিনারিওটা কি করে সামারাইজ করে। দ্যাট মিন্স হচ্ছে প্ল্যান্টের, দ্যাট মিন্স সোর্সের সাপ্লাই ক্যাপাসিটি কতটুকু, তারপর হচ্ছে ডেস্টিনেশনের ডিমান্ড কতটুকু, এবং সোর্স থেকে ডিমান্ড পয়েন্টে বা ডেস্টিনেশন পয়েন্টে যাইতে আমার কস্ট কতটুকু লাগতেছে, এই জিনিসগুলা একটা টেবিলের মধ্যে নিয়ে আসি। ওই টেবিলটাকে আমরা বলি হচ্ছে ট্রান্সপোর্টেশন টেবিল। এই যে একটা, এটা হচ্ছে কমন একটা ট্রান্সপোর্টেশন টেবিল, দেখা যাচ্ছে কিনা দেখো। এখানে আমরা ফ্রম মানে হচ্ছে আমরা আমাদের এটা হচ্ছে কি সোর্স, আর টু মানে হচ্ছে কি আমাদের ডিমান্ড ডেস্টিনেশন গুলা, টু হচ্ছে আমাদের ডেস্টিনেশন গুলো। তাহলে মনে করো আমাদের প্ল্যান্ট 1 বিএসএনএল প্ল্যান্ট 1 2 3, এখানে সিটি 1 ঢাকা, সিলেট, বরিশাল, রাজশাহী। প্ল্যান্ট 1 এর ম্যাক্সিমাম সাপ্লাই ক্যাপাসিটি মনে করি S1, প্ল্যান্ট 2 এর ম্যাক্সিমাম সাপ্লাই ক্যাপাসিটি হচ্ছে S2, প্ল্যান্ট 3 এর ম্যাক্সিমাম সাপ্লাই ক্যাপাসিটি হচ্ছে S3। সিমিলারলি সিটি 1 এর ডিমান্ড হচ্ছে D1, সিটি 2 এর ডিমান্ড হচ্ছে D2, সিটি 3 এর ডিমান্ড হচ্ছে D3, সিটি 4 এর হচ্ছে D4। এই দুইটা জিনিস আমাদের অবশ্যই জানা থাকতে হবে যে প্রত্যেকটা সোর্সের সাপ্লাই কতটুকু দিতে পারবে সেটা জানা থাকতে হবে, এবং প্রত্যেকটা ডেস্টিনেশনের ডিমান্ড কতটুকু এটা জানা থাকতে হবে। এবং সাথে সাথে আরেকটা জিনিস জানা থাকতে হবে যে এই সোর্স থেকে সাপ্লাই যেতে কত খরচ হচ্ছে, পার ইউনিট খরচ কতটুকু হচ্ছে। তাহলে প্ল্যান্ট 1 থেকে সিটি 1 এ যাইতে কতটুকু খরচ, প্ল্যান্ট 1 থেকে সিটি 2 তে যাইতে কতটুকু খরচ, সিটি 3 তে যাইতে কত খরচ, সিটি 4 এ যাইতে খরচ কত। এইভাবে প্রত্যেকটা ডেস্টিনেশনের প্রত্যেকটা প্ল্যান্ট থেকে খরচটা কত, এই যে একটা পুরো প্রবলেমটাকে একটা টেবিলে রিপ্রেজেন্টেশন করা, এটাকে আমরা বলি হচ্ছে ট্রান্সপোর্টেশন টেবিল। এতটুকু বোঝা গেছে কিনা? আর এখানে একটা প্রশ্ন জি, ছিল স্যার। স্যার। হ্যাঁ বলো। স্যার এই যে প্ল্যান্ট গুলি থেকে যে সিটি গুলিতে যাচ্ছে, প্রত্যেকটা প্ল্যান্ট থেকে কি প্রত্যেকটা সিটিতে যাবে এরকম, মানে কি মানে মানে এরকমই হতে হবে? মানে তুমি কিন্তু মনে করো যে অক্সিজেন থেকে ঢাকা যাবা, এটা একটা কষ্ট জানো না কত টাকা যাবে? জি স্যার। হ্যাঁ জানো। আবার তুমি অক্সিজেন থেকে সিলেট যাবা, এটার কষ্ট জি, জানো না কত যাবে? জি এটাও স্যার। জানি। ওইটাই আর কি, যে আমি যাবে এরকম না, যাবে আমাদের হচ্ছে এখন ডিসিশন নিতে হবে যে আমি প্ল্যান্ট 1 থেকে কোন লোকেশনে আমি দেব। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি স্যার। বুঝতে এখন পারছো? বুঝতে পারছি, এখন বুঝতে পারছি। আমার প্ল্যান্ট 1 থেকে কোন লোকেশনে আমি সাপ্লাই দেব, প্ল্যান্ট 2 থেকে কোন লোকেশনে সাপ্লাই দেব, প্ল্যান্ট 3 থেকে কোন লোকেশনে সাপ্লাই দেব, অর্থাৎ কস্ট গুলো আমার জানা থাকবে। কস্ট গুলো জানা থাকবে। হ্যাঁ, যে আমি এখান থেকে ওইখানে গেলে আমার কতটুকু কষ্ট যাবে। এই যে এইভাবে আমরা একটা প্রবলেম দেয়া থাকলে এটাকে বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় এটা হচ্ছে টেবিলটা দেয়া থাকে, অনেক ক্ষেত্রে আমাদের সলিউশনটা করতে হয়। আবার যখন টেবিলটা দেয়া থাকে না, পুরো ডিটেইলস ডেসক্রিপশন করা থাকে, তখন কিন্তু আমাদেরকে টেবিলটাকে ফর্ম করতে হবে, তারপর হচ্ছে আমাদের ম্যাথমেটিক্যাল প্রবলেমে যাইতে হবে। তাহলে এই ধরনের প্রবলেম যদি আসে, ট্রান্সপোর্টেশন প্রবলেম, সাপ্লাইটা আরেকটু বুঝাইলে ভালো হতো। হ্যাঁ বুঝি নাই তো। হ্যাঁ সাপ্লাই, স্যার সাপ্লাইটা আরেকটু বুঝালে ভালো হতো। আচ্ছা, সাপ্লাইটা মানে হলো প্রত্যেকটা প্ল্যান্টের কিন্তু একটা প্রোডাকশন ক্যাপাসিটি আছে না? মনে করো যে প্ল্যান্ট 1 এ 500 টন রড তৈরি হয় পার ডে তে, এটাই হচ্ছে সে ম্যাক্সিমাম সাপ্লাই দিতে পারে।
বুঝা গেছে যে প্ল্যান্টটা ম্যাক্সিমাম কতটুকু সাপ্লাই দিতে পারতেছে, এটাই হচ্ছে আমাদের সাপ্লাইটা, বা প্ল্যান্টার প্রোডাকশন ম্যাক্সিমাম ক্যাপাসিটি কত, এটাই হচ্ছে আমাদের সাপ্লাইটা। যে প্ল্যান্ট 1 থেকে আমি ম্যাক্সিমাম S1 ইউনিট সাপ্লাই পেতে পারি, এর বেশি আমার হবে না। স্যার এভরি সিটিতে নাকি ডিমান্ডটা হচ্ছে, হ্যাঁ বলো। স্যার এভরি সিটিতে নাকি টোটাল সিটিতে স্যার? না না না, সিটিতে না, টোটাল সিটিতে না, এটা হচ্ছে প্ল্যান্ট 1 এ, জাস্ট প্ল্যান্ট 1 এ আমার প্রোডাকশন হচ্ছে 500 ইউনিট, শুধু প্ল্যান্ট 1 এ, সিটির হিসাব আসবে না। আমার সিটি হিসাব হচ্ছে প্ল্যান্ট 1 থেকে সিটি 1 এ যেতে কত কষ্ট হচ্ছে, প্ল্যান্ট 2 তে সিটি 2 তে যেতে কত কষ্ট হচ্ছে, ঠিক আছে, এইটা আসবে। কিন্তু প্ল্যান্ট 1 থেকে সিটি 1 এর সাপ্লাই কত এটা না, প্ল্যান্ট 1 এর জাস্ট সে কতটুকু সাপ্লাই দিতেছে এটা আমাদের জানতে হবে। প্ল্যান্ট 2 তার ম্যাক্সিমাম সাপ্লাই কত সেটা জানতে হবে, প্ল্যান্ট 3 কত এটা জানতে হবে। আমরা একটা এক্সাম্পলে গেলে তোমরা বুঝতে পারবা। সিমিলারলি সিটি গুলার হচ্ছে বা ডেস্টিনেশন পয়েন্ট গুলার হচ্ছে ডিমান্ড, তার ডিমান্ড থাকবে। স্যার সাপ্লাই আছে, ডিমান্ডও থাকতে হবে, যতটুকু সাপ্লাই আছে ততটুকু কাছাকাছি ডিমান্ড থাকতে হবে, না হলে সমস্যা। তাহলে আমাদের এই ধরনের প্রবলেমে আমরা দুইটা কেস অ্যারাইজ করে, একটা হচ্ছে সাপ্লাই ডিমান্ড সমান হবে, দ্যাট মিন্স হচ্ছে আমাদের S ইকুয়ালস টু D হবে, S ইকুয়ালস টু কি হবে, D হবে। দ্যাট মিন্স হচ্ছে এখানে S ইকুয়ালস টু মনে করো S1 প্লাস S2 প্লাস S3, আর D ইকুয়ালস টু D1 D2 D3 D4। টোটাল সাপ্লাই ইকুয়ালস টু টোটাল ডিমান্ড যদি হয়, তখন এই ধরনের প্রবলেমকে আমরা বলি হচ্ছে ব্যালেন্সড ট্রান্সপোর্টেশন প্রবলেম। আমরা এই ধরনের প্রবলেমকে কি বলি, ব্যালেন্সড ট্রান্সপোর্টেশন প্রবলেম। আর যদি কোনোটা কম বেশি হয়, সাপ্লাই বেশি ডিমান্ড কম, ডিমান্ড বেশি সাপ্লাই কম, তখন সেটাকে বলি হচ্ছে আনব্যালেন্সড ট্রান্সপোর্টেশন প্রবলেম। আমরা ওইটাও দেখবো, তবে আমরা শুরুতে ব্যালেন্স ট্রান্সপোর্টেশন প্রবলেমটা দেখব। আর যদি ব্যালেন্স ট্রান্সপোর্টেশন প্রবলেমটা আমরা খুব ভালো করে বুঝতে পারি, তাহলে আমাদের আনব্যালেন্সটা খুব ইজিলি আমরা বুঝতে পারবো। বুঝা গেছে? তাহলে এটা হচ্ছে ট্রান্সপোর্টেশন টেবিল ফর্ম করা। এখন আমাদের প্রবলেম জানি, টেবিলও জানি, এখন হচ্ছে আমাদের বেসিক ফিজিবল সলিউশন বের করা। বেসিক ফিজিবল সলিউশন মানে কি, যে এই সলিউশনটা অ্যাকুরেট না, কিন্তু এই সলিউশনটাই শেষ না, এর চাইতে আরো অ্যাকুরেট সলিউশন থাকতে পারে, অন্য মেথডে করলে আরো কম কস্ট আসতে পারে, যেটা তোমরা দেখবা যখন সলভ করবা তখন দেখবা। অথবা লাস্ট আর একটা মেথড আমরা দেখবো, সেটাকে বলা হচ্ছে অপটিমাম সলিউশন। ওই সলিউশনটা হচ্ছে অপটিমাম, এবং ওইটা কিন্তু অনেক কমপ্লেক্স মেথডে আমাদের অ্যানালাইসিস করে বের করতে হয়, ওইটা আমরা শেষে দেখবো। আমরা যদি বেসিক ফিজিবল সলিউশনটা বের করা শিখতে পারি, তাহলে অপটিমাম সলিউশন তারপরের স্টেজ। আগে বেসিক ফিজিবল বের করব, তারপর হচ্ছে অপটিমাম বের করব। শুরুতে বেসিক ফিজিবলটা জানতে হবে, তারপরে অপটিমামটা জানতে পারবো। সো বেসিক ফিজিবল সলিউশন মানে হলো এই সলিউশনটা হচ্ছে একটা প্রবাবল অ্যাপ্রক্সিমেট সলিউশন, যে এই সলিউশনটা আমরা ইউজ করতে পারি। এর চাইতে আরো বেটার সলিউশন আছে, এর চাইতে কি আরো বেটার সলিউশন আছে, আরো বেটার মেথড ইউজ করলে আমরা বেটার সলিউশন পেতে পারি। তাহলে ট্রান্সপোর্টেশন মেথডের BFS বেসিক ফিজিবল সলিউশন বের করার জন্য তিনটা ওয়েল এস্টাবলিশড মেথড আমরা জানি। একটা হচ্ছে নর্থ ওয়েস্ট কর্নার মেথড, দুই হচ্ছে মিনিমাম কস্ট মেথড, আর তিন হচ্ছে ভোগেলস মেথড। ঠিক আছে, তিন হচ্ছে ভোগেলস মেথড। এখন আসো, এই যে আমি এটা বললাম, আমি যে ফিগারটা প্রথমে ড্র করে ফেলছি অলরেডি। প্ল্যান্ট 1 থেকে আমি কোথায় যেতে পারবো, ডেস্টিনেশন 1 এ যেতে পারবো, বা সিটি 1। প্ল্যান্ট 2 থেকে সিমিলারলি প্ল্যান্ট 1 থেকে 4টা সিটিতে যেতে পারবো, প্ল্যান্ট 2 থেকে 4টা সিটিতে যেতে পারবো, প্ল্যান্ট 3 থেকে 4টা সিটিতে আমি যেতে পারবো। এবং S1 S2 S3 S4 হচ্ছে এগুলো হচ্ছে রেসপেক্টিভ সাপ্লাই প্ল্যান্টগুলো, আর S3 এই ডিমান্ড 1 2 3 4 হচ্ছে আমাদের রেসপেক্টিভ ডেস্টিনেশন পয়েন্টের ডিমান্ডগুলো। আর X11 X12 X13 এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি কস্টটা। ঠিক আছে, 11 মানে কি প্ল্যান্ট 1 থেকে সিটি 1, 12 মানে কি প্ল্যান্ট 1 থেকে সিটি 2, 13 মানে হলো প্ল্যান্ট 1 থেকে সিটি 3, এইভাবে।
এখানে জিরো দেখতেছো তোমরা কিছু কিছু জায়গায়, কিছু কিছু জায়গায় কি দেখতেছো? জিরো জিরো। এই যে জিরো কয়েকটা জায়গায়, এটা হচ্ছে জিরোটা দেওয়ার একটা উদ্দেশ্য আছে। এগুলা থেকে এগুলাতে নেবে যাবে না, এজন্য জিরো স্যার। এটা হচ্ছে যেখানে যাইতেই হবে, যেখানে কি এই যে প্রবলেমটা তোমাদের আসবে, এটা কিন্তু কোথাও বইতে বলা নাই, জাস্ট হচ্ছে এইভাবে দেয়া। এখান থেকে আমাদের কনক্লুশন আসতে হবে, যেই জায়গাগুলোতে বলা হবে যে যাইতেই হবে, প্ল্যান্ট 1 থেকে সিটি 1 এ যাইতেই হবে, তার মানে তখন বুঝবে যে এখান থেকে ওইখানে যাতে কোনো কষ্ট লাগবে না, খরচই নেই। বুঝা গেছে? যে জি স্যার। প্ল্যান্ট 1 থেকে সিটি 1 এ যাইতে আমার কোনো খরচই নেই। আবার আমি যদি বলি প্ল্যান্ট 1 থেকে সিটি 1 এ যাইতে পারবে না, তখন কি করব? খরচ ম্যাক্সিমাম। খরচ ম্যাক্সিমাম, দ্যাট মিন্স হচ্ছে ম্যাক্সিমাম তো কোনো ভ্যালু নাই, তা আমরা ম্যাক্সিমাম বলবো হচ্ছে ইনফিনিটি। তখন ওই ভ্যালুটা ইনফিনিটি ধরে নেব। তখন ওইটাকে আমরা কি করব? ইনফিনিটি ধরে নেব, ইনফিনিটি ধরে নিয়ে সলিউশন করব। এটা হচ্ছে প্রবলেমে এই ট্রিক্সটা থাকবে, যে বলা হবে যে প্ল্যান্ট 1 থেকে অমুক লোকেশনে যাইতেই হবে অথবা যাওয়া যাবে না। তখন আমরা কি করব? প্রবলেম সলিউশন করার জন্য ওইটার একটা কস্ট দেয়া থাকতে পারে। ওই মনে করো প্ল্যান্ট 1 থেকে সিটি 1 এর একটা কস্ট দেয়া আছে, কিন্তু আমি কন্ডিশন দিয়ে দিলাম যে প্ল্যান্ট 1 থেকে সিটি 1 এ যাইতেই হবে। তখন আমি কি করব? অ্যাজিউম করে নিব যে ওই কস্টটা অ্যাকচুয়ালি জিরো, এই কস্টটা কি অ্যাকচুয়ালি জিরো। বা যদি আমি বলি যে প্ল্যান্ট 1 থেকে সিটি 1 এ যাইতেই পারবে না কোনোভাবে, তাহলে আমি ধরে নিব কি যে কস্টটা আছে ওই কস্টটা অ্যাকচুয়ালি ইনফিনিটি। বুঝা গেছে এতটুকু? জি স্যার। জিরো ধরে কেন স্যার এরকম? কারণ হচ্ছে আসতেছে জিরো কেন ধরতেছে, এটা তুমি তখন প্রবলেম সলভ এই যে একটা মেথড আছে না, কি বলে, কি বলছি, সেকেন্ড মেথডটা কি বলছি? লোয়েস্ট কস্ট মেথড। ঠিক আছে, আমরা খুঁজে বের করব কোন জায়গায় কস্ট সবচাইতে কম। বুঝা গেছে? এটা আমরা একটু পরে আসলে তখন বুঝতে পারবো জিরো কেন ধরে আর কি। আচ্ছা, ব্যালেন্স ট্রান্সপোর্টেশন প্রবলেম কি বললাম? সাপ্লাই ইকুয়ালস টু কি হতে হবে? ডিমান্ড হতে হবে। এটা অলরেডি দেখাইছি যে যতগুলো প্ল্যান থাকবে সবগুলো সাপ্লাই সামেশন, এন্ড যতগুলো ডেস্টিনেশন থাকবে সবগুলো ডেস্টিনেশন ডিমান্ড সামেশন করলে যে ভ্যালুটা পাই সেটা আমাদের অবশ্যই সমান হতে হবে। এই ধরনের প্রবলেমকে আমরা বলা হচ্ছে ব্যালেন্স ট্রান্সপোর্টেশন প্রবলেম। আর যদি কোনোটা বড় ছোট হয় তাহলে যে প্রবলেম ক্রিয়েট হয় সেটাকে আমরা বলা হচ্ছে আনব্যালেন্স ট্রান্সপোর্টেশন প্রবলেম। আমরা দুইটাই দেখবো আমার পর্যায়ক্রমে। সো বেসিক ফিজিবল সলিউশন বের করার তিনটা ওয়ে: নর্থ ওয়েস্ট কর্নার মেথড, মিনিমাম কস্ট মেথড, বোগলস মেথড। আমি আশা করবো এখন থেকে তোমরা খাতা কলম নিয়ে বসবে এখন, কারণ হচ্ছে এখনই তোমাদের লাগবে। আচ্ছা, নর্থ ওয়েস্ট কর্নার মেথডটা আমি ডাইরেক্ট এক্সাম্পলে চলে যাই, এত পড়া আমি পড়তেছি না। নর্থ ওয়েস্ট কর্নার মেথডে যেটা আমরা করব, প্ল্যান্ট থেকে লোকেশনে যাইতে কস্ট কত এটা আমরা দেখবো না টোটালি। এটা আমরা কি করব না? দেখবো না, আমরা এটা বাদ দিয়ে দিব। যে আমরা মনে করবো যে প্ল্যান্ট 1 থেকে লোকেশন 1 এ কোনো লোকেশনে, একটা লোকেশন থেকে আরেকটা লোকেশনে কোনো খরচই নাই। এজন্য দেখবা এই নর্থ ওয়েস্ট কর্নার মেথডে কস্টের বক্সটা খালি থাকে। কস্টের বক্সটা কি থাকে? খালি থাকবে। কস্টের বক্সটা কি থাকবে? খালি থাকবে। খালি থাকে। তাহলে এই যে লাইন, এই যে পয়েন্টগুলো 3, 5, 2, 3 এগুলা কি? এগুলো কি? স্যার ডিমান্ড। এগুলো হচ্ছে ডিমান্ড, আর এগুলো হচ্ছে কি? সাপ্লাই। 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 তাহলে আমরা যোগ করে দেখতেছি 5, 6, 2, 13, এখানে 13 আসতেছে। তাহলে সাপ্লাই গোস টু 13। শুরুতেই তোমরা যেটা করবা, চেক করে নিবা যে এটা কি ব্যালেন্স প্রবলেম না আনব্যালেন্স প্রবলেম। অনেকেই পরীক্ষার খাতায় চলে আসছে কোনো চেক করা করে নাই, জানে ব্যালেন্স প্রবলেম সলভ করে ফেলছে, কিন্তু পুরো অঙ্ক ভুল। বুঝা গেছে? তুমি যদি ব্যালেন্স আনব্যালেন্স প্রবলেমকে ব্যালেন্স না করো তাহলে নিয়ম, শত নিয়ম ঠিক থাকলেও পুরো অঙ্ক ভুল হয়ে যাবে। তো এটা খুব কেয়ারফুল থাকবা। এখানে ডিমান্ড কত? 3, 5, 8, 8, 3, 11, 11, 2, 13। সো আমরা দেখতেছি সাপ্লাই ইকুয়ালস টু কত? ডিমান্ড। এটা হচ্ছে একটা কি ব্যালেন্স ট্রান্সপোর্টেশন প্রবলেম। এখন হচ্ছে আমরা নর্থ ওয়েস্ট কর্নার মেথড ব্যবহার করব। নর্থ ওয়েস্ট কর্নার মানে কি? তো নর্থ ওয়েস্ট কর্নার থেকে সব শুরু করব মান বসানো।
এটাকে যদি অ্যাক্সিস ধরো তাহলে উত্তর পশ্চিম মানে উপরে বাম এই যে এই পাশে। সাইডটা হচ্ছে আমাদের কি নর্থ ওয়েস্ট, জি স্যার। এই সাইডটা কি নর্থ ওয়েস্ট। তাহলে সবচাইতে নর্থ ওয়েস্টে যেটা আছে, যে সেলটা আছে, এটা হচ্ছে আমাদের প্রথম পয়েন্ট। এটা হচ্ছে সবচাইতে নর্থ ওয়েস্টে আছে, ঠিক আছে। দ্যাট মিন্স হচ্ছে এই সেলটা আমাদের প্রথম সেল। তাহলে এই সেলে দেখো ডিমান্ড কত, 3, 3 সাপ্লাই কত, স্যার 5 5। তার মানে হচ্ছে আমি ম্যাক্সিমাম এই সেলে কত দিতে পারবো, 3 দিতে পারবো। 3 দিতে পারবো স্যার। 3 ডিমান্ড তো আমি অ্যাকসেপ্ট করবো না, আমার ডিমান্ড যা আছে তাই তো দিব, ঠিক আছে। ডিমান্ড যা আছে আমি তাই দেব। তাহলে আমার ডিমান্ড দেয়া আছে 3, আমি দেব হচ্ছে কত, 3। তাহলে দেখো তো এই সিটি, এটা সিটি 1 ধরি, সিটি 1, C1, সিটি 2, সিটি 3, সিটি 4। সিটি 1 এ আমার আর কোনো ডিমান্ড আছে, আর কোনো কোথাও দিতে পারবো? কারণ না, সিটি স্যার। 1 এর ডিমান্ড অলরেডি ফুলফিল হয়ে গেছে। বাকিগুলো 0 হয়ে যাবে। হ্যাঁ, বাকিগুলো তাহলে 0 বসে দিব। তাহলে 0 বসানো লাগবে না, এটাকে আমরা ক্রস করে দেব। এইভাবে নিচে একটা ক্রস দিয়ে দেব, 0 বসানোর দরকার নেই। নিচে কি করবে, এই যে ক্রস দেয়া আছে না, নিচে এভাবে ক্রস দিয়ে দেব। অথবা তুমি চাইলে একটা জাস্ট একটা টান দিয়ে দিলে হবে, এভাবে পুরো উপর থেকে নিচে একটা টান দিয়ে দিলে হবে। দুইটা ওয়ে, ক্রস দিয়ে দেবা অথবা টান দিয়ে দেবা। তাহলে এইখানে 3, কিন্তু আমার প্ল্যান্ট 1 এর সাপ্লাই কত ছিল বলো তো, 5। 5 থেকে গেছে কত, 3 3। তাহলে প্ল্যান্ট 1 এ আরো রয়ে গেছে কত, 2 2। এই যে এটা তখন এখানে শিফট হয়ে চলে আসছে, এই যে দুইটা। আমার তখন এই সিটি 1 বাদ, বাকি রইল কত, এই এরিয়াটা। এখন বাকি হচ্ছে আমাদের এই এরিয়াটা। এখন আসা নর্থ ওয়েস্ট কর্নার কোনটা এখানে, সিটি 2 এর প্রথমটা। এইটা, এটা হচ্ছে এখন আমাদের নর্থ ওয়েস্ট। এখন এখানে আমার ডিমান্ড কত, 5। 5 আমার সাপ্লাই কত, 2 2। আমি দিতে পারবো কত, দুইটা দিতে পারবো। 2 দিতে পারবো স্যার। 2 দিতে পারবো। তাহলে আমার এখানে অ্যাকচুয়ালি ডিমান্ড বাকি রয়ে গেছে কত, 3। এখন দেখো এই 5টা বাতিল হয়ে গেছে, কারণ এখানে সাপ্লাই শেষ। আমাদের মূল কাজ হচ্ছে ডিমান্ড শেষ করা এবং সাপ্লাই শেষ করা। মূল কাজ কি, ডিমান্ড শেষ করা এবং সাপ্লাই শেষ করা। সাপ্লাই শেষ করা। সাপ্লাই তাহলে আমার দেখা যাচ্ছে যে সিটি 1 বাদ হয়ে গেল, প্ল্যান্ট 1 বাদ হয়ে গেল, ঠিক আছে। এখন বাকি থাকলো কি, সিটি 2 কিন্তু এখনো কমপ্লিট হয়নি, কারণ সিটি 2 এর এখনো ডিমান্ড রয়ে গেছে 3 ইউনিট। ডিমান্ড রয়ে গেছে না? জি স্যার। জি স্যার আমাকে নেক্সট প্রবলেম বাকি অংশটুকু তোমরা করে দেখো। স্যার নেক্সট সোর্স থেকে নিতে হবে এখন হ্যাঁ? সিটি 2 তে। স্যার নেক্সট সোর্স থেকে এখন নিতে হবে সিটি 2 তে। হ্যাঁ, এই যে বাকি এইখানে যেটা আছে এই এরিয়াটুকু এখন কনসিডারেশন আসবে, যেখানে সিটি 2 তে আমার ডিমান্ড হচ্ছে এখন 3, আর প্ল্যান্ট 2 সাপ্লাই হচ্ছে 6, সিটি 3 হচ্ছে 2, সিটি 4 এর হচ্ছে 3 ডিমান্ড, আর সাপ্লাই হচ্ছে প্ল্যান্ট 3 হচ্ছে 2। এটা হচ্ছে আমাদের বাকি আছে। এখন আমাদের অ্যাক্টিভ রিজিয়ন হচ্ছে এখন এইটা, এই রিজিয়নটা এখন আমাদের অ্যাক্টিভ রিজিয়ন। তাহলে তো স্যার পয়েন্টটা হবে 6 এর প্রথমটা। হ্যাঁ, স্যার করছি স্যার। তাহলে নর্থ ওয়েস্টটা হবে কোনটা, এটা হচ্ছে আমাদের এখানে 6 এর প্রথমটা। স্যার তাহলে আমাকে বলো যে নেক্সট পয়েন্টটা কোথায় আসবে এবং স্যার 2 কত এর হবে? 2 এর নিচে স্যার, সিটি 2 2 এর নিচে যেটা ওইটাতে স্যার আমার 3 হবে স্যার। এখানে 3 হবে, জি জি স্যার। স্যার ওইখানে 3, তার আর পাশেরটা নিচেরটা স্যার 2। টান দিয়ে দিব স্যার, নিচেরটা বাদ এখানে দিয়ে 3 হলে এটা শেষ, এটা জি শেষ স্যার। স্যার। এখানে তখন কত থাকবে, স্যার আমার সিটি আর 3টে থাকবে স্যার। 3 তিনটা থাকবে স্যার 3টা থাকবে। তাহলে আমার অ্যাক্টিভ রিজিয়ন এখন চেঞ্জ হয়ে কোথায় চলে আসলো, এখানে চলে আসছে স্যার। রিজিয়নটা স্যার। এখানে আসার পরে দেখো এখানে আমার ডিমান্ড কত, ডিমান্ড 2 স্যার, স্যার ডিমান্ড 2 এইখানে স্যার 2 2 তাহলে যাবে। আমি এখানে ম্যাক্সিমাম দিতে পারবো কত, দুইটা দিতে পারবো, নিচেরটা বাদ দিয়ে Alien কাটা। আপনার স্যার নিচেরটা বাদ হয়ে যাবে। তাহলে এখানে কত থাকবে,
একটা থাকবে। একটা থাকবে স্যার। সরি স্যার 3 মাইনাস 2 1 তাহলে আমার অ্যাক্টিভ রিজন এখন কোথায় আসলো? স্যার এইখানে এবার পাশে ডান পাশে অ্যাক্টিভ রিজন কোথায় আসলো বলতো? আর 6 এর প্রথমটা মানে ইয়েটা লাস্টটা। সিটি এইখানে 4 এর ফার্স্ট এই ওয়ান। দুইটা এখন এর আমার মধ্যে অ্যাক্টিভ উপরের হ্যাঁ উপরের এখন আমি কোথায় দিব বলো? স্যার 1 বসাবো। উপরেরটা স্যার 1 বসাবো স্যার। এখানে দিব 1 নিচে 2 স্যার। উপরে 1 নিচে 2 স্যার। 1 আর নিচে আর 2 নিচে দিব কত? 2 স্যার। 2 শেষ। তাহলে আমি দেখলাম আমি পাচ্ছি x11 = 3 মিলাও x12 = 2 x22 = 3 x23 = 2 x আমি এই পাশে যাই x এটা কত 24 = 1 x34 = 2 2 এটা হচ্ছে আমাদের এখন বেসিক ফিজিবল সলিউশন ইউজিং নর্থ ওয়েস্ট কর্নার মেথড। এই যে এতক্ষণ আমি যা করলাম বললাম আমরা এই যে মিলা তো দেখো ঠিক আছে কিনা x11 x12 x22 x23 x24 এখন আসো আমাদের টার্গেট কি বলো টার্গেট কি? সাপ্লাই আর ডিমান্ড মিনিমাইজ করা স্যার। কস্ট মিনিমাইজ করা স্যার। সাপ্লাই এবং ডিমান্ড ফুলফিল করে কস্টটা মিনিমাইজ করা। বুঝতে গেছে? জি স্যার। কস্টটা মিনিমাইজ করা। এখন আসো এইখানে কস্টটা কত হয়েছে এখন এটা কিভাবে বের করব? এখানে কস্টটা কত হয়েছে এটা কিভাবে বের করব? এই যে আমি ট্রান্সফারটা করলাম প্ল্যান্ট 1 থেকে P1 2 3 C1 2 3 4 এই যে আমি প্ল্যান্ট 1 থেকে C1 এ দিলাম, প্ল্যান্ট 2 থেকে C2 তে দিলাম, প্ল্যান্ট 2 থেকে আরো প্ল্যান্ট 1 থেকে C2 তে দিলাম, আবার প্ল্যান্ট 2 থেকেও C2 তে দিতে হয়েছে আমাকে। সিমিলারলি প্ল্যান্ট 2 থেকে আমাকে C3 তে দিতে হয়েছে, C4 এও দিতে হয়েছে আমাকে, আর প্ল্যান্ট 3 থেকে শুধুমাত্র C4 এ দিলেই প্ল্যান্ট 4 এ দিতে হয়েছে, C4 এ দিতে হয়েছে। তাহলে আমার কস্টটা কত হবে? কস্টটা হবে মনে করো এইখানে আমার কস্ট হচ্ছে কস্ট কি দিয়ে লেখা যায়? সি তো বলে ফেললাম, সি কেন বললাম? সিটি। তাহলে কস্ট কি দেয়া যায়? সিটির জন্য ডলার স্যার, ডলার সাইন দিয়ে। আচ্ছা ডলার সাইন দেই। আমি বলি D1 মনে করো $1 এটা হচ্ছে কত? $2 সিমিলারলি $3 $4 এইভাবে চলতে থাকবে। তাহলে এটা মনে করি 4 5 $6 $7 $8 9 10 11 12 $12। তাহলে আমার টোটাল কস্টটা মিনিমাম কস্টটা কত আসতেছে? তাহলে কস্ট আসতেছে 3 ইনটু $1, কারণ এই ডলারটা কিন্তু পার ইউনিট কস্ট ট্রান্সপোর্টেশন দেওয়া থাকবে। তাহলে আমি C1 এ দিতেছি 3 ইউনিট এবং তাহলে টোটাল কস্ট আসবে 3 ইনটু পার ইউনিট কস্ট প্লাস 2 ইনটু D2 প্লাস 3 into D6 D6 sorry plus 2 into D7 plus 1 into plus D8 2 into D7 plus D8 plus 2 plus into 2 into D11 D12 E12 to 12. এটা আমাদের কস্ট। এর আমার D1 2 3 4 5 এগুলো জানা থাকবে, কারণ হচ্ছে শুরুতে কিন্তু কস্ট হইতে আমরা বলছি টেবিল কিন্তু হইতে হলে তিনটা কম্পোনেন্ট লাগবেই, কস্ট লাগবে, সাপ্লাই লাগবে, ডিমান্ড লাগবে। বুঝা গেছে? এই যে এটা হচ্ছে একটা সিম্পল একটা ওই एग्जांपल। আমি এতক্ষণ যা বললাম কস্ট দেয়া আছে, কস্ট থেকে আমরা নর্থ ওয়েস্ট কর্নার মেথড ইউজ করে আমরা একই প্রবলেমটা সলভ করতে পারবো। বুঝা গেছে? এটা আর একটা एग्जांपल আর কি, এটা তোমরা দেখবা একই মেথড, পুরোটা একই মেথড এবং শেষে আমরা কি করব? কস্টটা বের করব। এই যে টোটাল কস্টটা, এটা কিন্তু দরকার আছে আমাদের। টোটাল কস্টটা কি?
আমাদের বের করতে হবে। স্যার কস্ট বের করাটা আরেকবার যদি বলতেন। আচ্ছা, কস্ট বের করাটা না, আমি এখানে আঁকি, একটু দেখো। এটা অটোমেটিক চলে আসতেছে। ধরো এখানে মনে করো এটার হচ্ছে D1 কস্ট, হ্যাঁ, D2, D3, D4, 5, 6, D9, D8, D7। মনে করো এগুলো হচ্ছে আমার এটা হচ্ছে কি সাপ্লাই S1, S2, S3, CT1 এর ক্যাপিটাল D1, ক্যাপিটাল D2, ক্যাপিটাল D3, এগুলো হচ্ছে আমার ডিমান্ড গুলা। আমি নর্থ ওয়েস্ট কর্নার মেথড ইউজ করে আমি দেখতেছি যে এই প্ল্যান্ট এইখানে আমি দিতেছি হচ্ছে আমার সামথিং অ্যামাউন্ট দিতে হচ্ছে, সে এখানে 100 ইউনিট দিতে হচ্ছে আমাকে। আমি আবার আরেকটা অ্যানালাইসিস করে দেখলাম যে আমার এখানে দিতে হচ্ছে 25 ইউনিট, 50 ইউনিট, এরপরে এখানে দিতে হচ্ছে আরো 50 ইউনিট, এখানে দিতে হচ্ছে 200 ইউনিট। সে এটা আমি নর্থ ওয়েস্ট কর্নার মেথড ইউজ করে কি পাইলাম। তাহলে আমার কস্ট কত হবে? যত ইউনিট যতটা যেটাতে দিছি ওটা জাস্ট গুণ করে যেটাতে যোগ করে যেটাতে দেব। দিছি ওইটার ইউনিট কস্টের সাথে ওই গুণ ইউনিটটা করে যত দেব। ইউনিট দিতে পারতেছি ওই ইউনিটটা আমি মাল্টিপ্লাই করে দিই। তার মানে হচ্ছে 100 ইনটু D1 প্লাস 50 ইনটু D4 প্লাস 50 ইনটু D5 প্লাস 200 ইনটু D9। বুঝতে পারছো কস্টটা কিভাবে বের করবা? স্যার এখন স্যার প্রত্যেকবার যখন আমি স্যার একটা করে বের করব আমার কি প্রত্যেকটার জন্য টেবিল রাখতে হবে নাকি স্যার আমি একবারে ফাইনাল টেবিলটা দিব? প্রত্যেকটার জন্য টেবিল রাখতে হবে। আবার এই টেবিলের জন্য ওই যে স্কেল বসায় এটা এত কিছু করা লাগবে না, খুব শর্টকাটে স্যার প্রত্যেকটা টেবিল একে দিয়ে দিব। হ্যাঁ, কিন্তু সব ভ্যালু আবার বসানোর দরকার নাই তোমার। একটা একবার বসাই ফেলছে না, ওইটা বাদ দিয়ে দিবা। যেটা যেই ইয়েটা কমপ্লিট হয়ে গেছে, মনে করো যে তোমার এটা কমপ্লিট হয়ে গেছে, এটা কিন্তু রাখতে হবে, এটা বাদ দিয়ে দেওয়া যাবে না। এটা নিচে কি করে দিবা? ক্রস দিবা। ক্রস দিয়ে দিব, পরবর্তী টেবিলে ওটা ক্রস দিয়ে দিব। কিন্তু কোনো কিছু এগুলোতে লেখার দরকার না, তখন বোঝা যাবে যে এটা। কিন্তু তোমার ইউনিট ইয়েটা মনে রাখবা যে এইখানে কোথায় দিছো, সে এখানে দিছো তুমি, এটা কিন্তু মনে রাখতে হবে। দ্যাট মিন্স এটা হচ্ছে কত আমার x11, এটা কি রাখতে হবে? মনে রাখতে হবে। মনে রাখতে, এটা মনে রাখারও কিছু না, এটা কারণ আগের পেজেই তো এটা আছে, আগের পেজে থাকবে। আগেরটাই এটা আছে। স্যার একটা টেবিলে করে দিলে হচ্ছে না স্যার? একটা টেবিলে পারবে না, টেবিল অনেক কাটাকাটি করতে হবে। আমার প্রতিটা মানে একটা ফাংশন শেষ হওয়ার পরে হচ্ছে বাদ যে যতটুকু থাকতেছে ওটা লিখে পরে টেবিলটা আনবো আর কি, এজন্যই আলাদা লাগতেছে। হ্যাঁ, আলাদা আলাদা করতে হবে। স্যার এক্সাম এটা পেপারে কি আমার কষ্টটা কিভাবে মিনিমাম হচ্ছে স্যার? এটা কিভাবে মানে হ্যাঁ স্যার এখানে এই মেথড ইউজ করে করলে আমার কষ্টটা এটা কিভাবে এই মিনিমাম জন্যই হচ্ছে? বলছি এটা হচ্ছে বেসিক ফিজিবল সলিউশন, এই জন্য এখানে তিনটা মেথডের কথা বলা হয়েছে। আচ্ছা, আমরা চেক করব কোনটা মিনিমাম হচ্ছে। হ্যাঁ, চেক করতে হবে আমাদের। এটা হচ্ছে ট্রায়ালের মতো, আর এইটা হচ্ছে বেসিক ফিজিবল সলিউশন, এবং এই সলিউশন থেকে আমরা অপটিমাম সলিউশনে যাব শেষে। জি স্যার, বুঝা গেছে? আচ্ছা, আরেকজন কি যেন প্রশ্ন করতে যাচ্ছিল? স্যার বলছিলাম যে এক্সাম পেপারে কি মানে মানে কাটাকাটি টেবিল সহ শো করতে হবে নাকি স্যার? হ্যাঁ, টেবিল সহ এখানে যেভাবে দেখাইছি আগে দেখো, এটা হচ্ছে আমার টেবিলটা। হ্যাঁ, অরিজিনাল টেবিল হচ্ছে এটা। আমি এগুলো ইরেজ করে দিই। এগুলো ইরেজ করে দিচ্ছি, একটু ওয়েট করো। কই গেল? হ্যাঁ, এটা হচ্ছে আমার অরিজিনাল টেবিলটা। এখানে আমি যেভাবে প্রোভাইড করছি ওইভাবেই তোমাদেরকে সলিউশনটা করতে হবে। প্রথমে এটা ক্রস হয়ে যাবে, তারপর হচ্ছে এভাবে এভাবে সামনের দিকে আগায় দিতে হবে। এটা হলে কি হবে, তোমাদের ভুল হওয়ার চান্স কিন্তু থাকবে না। আর এখানে এক জায়গায় ভুল হলে পুরা জায়গায় প্রোপাগেট হবে। সবার একই ভ্যালু আসবে,
নর্থ ওয়েস্ট কর্নার মেথডে সবার সেম ভ্যালু আসবে। তারপর হচ্ছে মিনিমাম কস্ট মেথডে সবার সেম ভ্যালু আসবে, এন্ড বগলস মেথডে সবার সেম ভ্যালু আসতে হবে। সো কারো যদি এক জায়গায় ভুল হয় তার মানে হচ্ছে পুরোটাই ভুল। বুঝা গেছে? জি স্যার। এটা হচ্ছে আমার ফাইনাল টেবিলটা, একদম শেষে যেটা আসবে। শেষে আসার পরে আমরা ফাইনালি লিখবো বেসিক ফিজিক্যাল সলিউশন এটা এবং কস্ট হচ্ছে এটা। দেখলাম। এখন নর্থ ওয়েস্ট কর্নারে কারো বুঝতে কোনো অসুবিধা হয়েছে কিনা, কোনো সমস্যা আছে কিনা বলো। স্যার সাপ্লাই আর ডিমান্ড যদি সমান না হয় সেক্ষেত্রে কি হবে? আসবো ভাই, ওইটা তো বলছে ওটা শেষে আসবো। মেথড গুলো সবগুলো আস্তে আস্তে শেষ করি, তারপরে ওইটাতে আসবো। বুঝতে পারছো? আমরা স্পেশাল কেস যেগুলো ওইটা শেষের দিকে দেখবো, কিন্তু ওই একই মেথডে আমরা সলিউশনটা একই মেথডে করবো। বুঝা গেছে? ওইখানেও যদি আনব্যালেন্সড প্রবলেম থাকে ওইখানেও সলিউশন করার এই তিনটা মেথড। কি কি? নর্থ ওয়েস্ট, মিনিমাম কস্ট, আর একটা হচ্ছে কি বগলস মেথড। ওকে, এখন আসলে নর্থ ওয়েস্ট কর্নার গেল, মিনিমাম কস্ট মেথড আসবো আমরা। মিনিমাম কস্ট থেকেই বোঝা যাচ্ছে যে আমরা আমাদের প্রথম কাজ হচ্ছে আইডেন্টিফাই দ্য সেল উইথ লোয়েস্ট কস্ট। আমাদের প্রথম কাজ হচ্ছে যে সেলটাতে কস্ট লোয়েস্ট ওইখানে আমাদের খুঁজে বের করতে হবে। এই জন্য ওই যে একজন প্রশ্ন করছে কেন জিরো রাখবো, জিরো করবো এই কারণে যে এই মেথডটা ইউজ করবো। তখন আমরা এই মেথডটা ইউজ করে আমাদেরকে যদি বলে যে ওই লোকেশনে প্রোডাক্টটা যাইতেই হবে, তখন ওটা জিরো করে দিব। তার মানে আলটিমেটলি জিরো, তার মানে হচ্ছে কস্টটা ওইটাই লোয়েস্ট, সো ওইখানে সবার আগে চলে যাবে। আর যদি বলে ওইখানে যাওয়া যাবে না, তার মানে ওটা হচ্ছে ইনফিনিটি, সো ওই লোকেশনটাতে আমরা কোনো প্রোডাক্ট কখনোই পাঠাইতে পারবো না লোয়েস্ট কস্ট মেথড ইউজ করে। বুঝতে পারছো? মতো লোয়েস্ট কস্ট আইডেন্টিফাই করার পরে ওইখানে যতটুকু দিতে পারবো ততটুকু দিব, দিয়ে ওই লাইনটা বা ওই রোটা বা ওই কলামটা আমরা জিরো করে দেব। আচ্ছা, এখন আসো, এটা একটা প্রবলেম। এই প্রবলেমে আমরা দেখতেছি আমাদের বিভিন্ন সাপ্লাই দেয়া আছে। এটা হচ্ছে আমাদের সাপ্লাই গুলা, এটা হচ্ছে আমাদের ডিমান্ড গুলা, আর এটা হচ্ছে আমাদের প্ল্যান্ট গুলা। প্ল্যান্ট 1 2 3, সিটি 1 2 3 4, আর এই যে এগুলো হচ্ছে আমাদের কস্ট। পরীক্ষা আবার এই যে এরকম বক্স টক্স কিছু করার দরকার নাই। বুঝতে পারছো? পরীক্ষা এইভাবে এরকম বক্স করার দরকার নেই, এটা জাস্ট এখানে বোঝানোর জন্য বক্সটা করা হয়েছে। তাহলে এইখান থেকে আমি দেখতেছি কোন জায়গাটার মধ্যে সবচেয়ে কস্ট কম। এখানে হচ্ছে সবচেয়ে কস্ট আমার সবচেয়ে কম, $1 অনলি। এখন এই সিটিতে সিটি 2 তে আমার ডিমান্ড কত? 8। আর এই যে সিটি এই যে এই $1 এটা লাগতেছে হচ্ছে প্ল্যান 2 থেকে যাইতে, তাহলে প্ল্যান 2 এর সাপ্লাই কত? 10 $। তাহলে আমি দিতে পারবো কত? 8 দিতে পারবো। এখানে আমি কত দিতে পারবো? 8 ইউনিট। 8 দিতে পারবো। আমি এখানে দেব হচ্ছে 8 ইউনিট। 8 ইউনিট দেওয়ার পরে এটা কি হয়ে যাবে? ক্রস 0। আর এখানে থাকবে কত আমাদের? স্যার 2। তার মানে এই কলামটা শেষ হয়ে গেছে আমার। তোমরা পরীক্ষায় এইভাবে দাগ দিয়ে দিবা অথবা ক্রস দিয়ে দিবা। এইভাবে দাগ দিলে সুবিধা হয় আর কি, সোজা একটা দাগ দিয়ে দিলে সুবিধা হয়। পেন্সিল দিয়ে দিবা, কলম দিয়ে না। পরীক্ষা হলে পেন্সিল নিয়ে আসবা।
আচ্ছা, এখন দেখো নেক্সট কোথায় লোয়েস্ট? 2 দুই জায়গায়। নেক্সট দুই জায়গায় না, টাই হয়ে গেছে। স্যার প্ল্যান্ট 1 আর প্ল্যান্ট 2 তে দুই জায়গার অ্যাকচুয়ালি তখন দুই জায়গাতেই হবে, কারণ হচ্ছে আমি যে কোনো জায়গাকে ধরলেই হবে। বুঝা গেছে? যদি টাই হয়ে যায় কি করব? যে কোনো একটা ধরলেই হবে। আমি ধরি এটাকে প্রথমে, এটাতে আমার ডিমান্ড কত? 12 আমার সাপ্লাই কত? 5 দিতে পারবো কত? 5 তার মানে আমার এটা বাদ হয়ে গেল। নেক্সট মিনিমাম কোথায়? এই যে এখানে ওই অটোমেটিক ওটা চলে আসবে সেকেন্ড পার্ট। হ্যাঁ জি স্যার। তারপরে এখানে আমার ডিমান্ড বাকি রয়েছে কত? আর 7 বাকি রয়েছে। কিন্তু আমার এখানে আছে কত সাপ্লাই? 2 2। তাহলে আমি এখানে দিতে পারবো কত? 2 তাহলে আমার এটাও কি হয়ে গেল? বাদ হয়ে যাবে। প্লাস। তাহলে এখানে আমার থাকলো কত? 7 - 2 না? জি স্যার। 5। 7 - 2 5। এরপর নেক্সট লোয়েস্ট কস্ট কোথায়? আছে তো স্যার একটা 3 3। তাহলে এখানে যাবে কত? এখানে ডিমান্ড বাকি আছে 5, এখানে সাপ্লাই হচ্ছে কত? 15। তাহলে আমি এখানে দিব কত? 5 তাহলে আমার এই কলামটা শেষ। এখানে কত শেষ হলো? 5 ইকুয়ালস টু কত? 10। এখানে আছে এই দুইটা, এর মধ্যে এখানে হচ্ছে মিনিমাম। এখানে দিতে পারবো কত? 4। তাহলে 10 - 4 সমান কত? 6। স্যার উপরে তিনটা বাকি আছে তো স্যার, ওটা লাগবে না? ওটা বাদ না না ওইটা কেটে ওইটা শেষ হয়ে গেছে। বাদ হয়ে গেছে, যেটা বাদ হয়ে শেষ গেছে হয়ে আবার গেছে, ওইদিকে শেষ হয়ে গেলে গেছে। কিন্তু ভুল হয়ে যাবে। এটা এই যে এই রোটা পুরো বাদ হয়ে গেছে, তার মানে ওইখানে যা আছে ওগুলো আর কনসিডারই করা যাবে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এরপরে এখানে 4 আর বাকি 6 অটোমেটিক এখানে চলে যাবে। তাহলে আমরা একটা বেসিক ফিজিবল সলিউশন পাইলাম। আমরা এখানে বলতে পারি x11 = 5, x21 = 2, x31 = 5, x22 = 8, x33 = 4, x34 = 6 এটা হচ্ছে আমাদের বেসিক ফিজিবল সলিউশন। এখন কস্টটা আমরা বের করতে পারবো না? তাহলে কস্টটা আমরা কিভাবে বের করব? জি স্যার পারবো স্যার। ডলার দিয়ে গুণ করে দিন। 5 × 2 স্যার 5 × 2 5 × 2 2 × 2 2 × 2 8 × 1 5 × 3 8 × 1 8 × 1 4 × 4 6 × 6 প্লাস 6 × 6। এই দাগটা আমার এমনি চলে আসছে। তাহলে এখানে ওভারঅল যা আসে তা 100। এটা হচ্ছে আমাদের। তাহলে এই মেথড ইউজ করে এটাতে কস্ট। আবার সিমিলার প্রবলেমটা আমরা কি করতে পারবো? নর্থ ওয়েস্ট কর্নার মেথড ইউজ করে কি করতে পারবো? বের করতে পারবো। বের করে আমরা ওইখানে কস্ট কত পাই এটা দেখতে পারবো। দেখবা সবসময় নর্থ ওয়েস্ট কর্নার মেথডে কস্ট বেশি আসে সলভ করে, কারণ হচ্ছে ওইটা অতটা প্রিসাইজ না, এটা কিছুটা অ্যাকুরেট। এটার চাইতে আরো অ্যাকুরেট হলো কি বগলস মেথড, তার চাইতে আরো অ্যাকুরেট হলো হচ্ছে অপটিমাম সলিউশন। বুঝা গেছে? তার চাইতে আরো অ্যাকুরেট হলো অপটিমাম সলিউশন। এই যে আমি এতক্ষণ যা দেখাইছি এটা হচ্ছে সেটা। আমাদের সাথে মিলছে কিনা দেখো। 5 2 5 এই যে 5 2 5 8 4 6 8 4 6 এবং আমরা কস্টটা আমরা বের করতে হবে। একইভাবে ওই যে একটু আগে যে প্রবলেমটা আমরা এখানে দেখলাম, এই প্রবলেমটা দেখো নর্থ ওয়েস্ট কর্নার মেথড ইউজ করে কত আসছে কস্ট? 4200।
একই প্রবলেমটা আমরা লোয়েস্ট কস্ট মেথড ইউজ করে করব। এই যে এটা 4100 আসছে, ঠিক আছে? তার মানে হচ্ছে এই মেথড অ্যাপ্লাই করলে আমরা দেখতেছি যে এটা কমে যাচ্ছে। তাহলে নেক্সট আমরা শিখবো ভোগস মেথড। আজকে এতটুকুই থাকুক, আমাদের বরাবর 1টা বাজে। জি স্যার, অবশ্যই স্যার। এখন হচ্ছে তোমরা, আমি যতটুকু পড়াইলাম আজকে, কারো কোনো প্রশ্ন আছে কিনা? না স্যার, অস্থির পড়াইছে। স্যার নর্থ ওয়েস্টের ভ্যালুগুলা কিভাবে বাই করে যদি একটু বলতেন। হ্যাঁ, নর্থ ওয়েস্টের x1 x2 ভ্যালুগুলা যে কিভাবে বের করে এটা যদি একটু বলতেন। কিভাবে বের করে এটা বলতাম না? জি স্যার। জাস্ট নর্থ ওয়েস্ট স্যার। স্যার যাদের বুঝ হয়েছে স্যার আমরা কি চলে যাব? না, একসাথে যাবা সবাই, কারণ আমার তো সময় যেতে হবে। স্যার আমি রেকর্ডিংটা অফ করে দিব? রেকর্ডিং না, রেকর্ডিংটা রাখো। করিস না বন্ধু। এটা হচ্ছে একটা নর্থ ওয়েস্ট কর্নার মেথডের একটা প্রবলেম। নর্থ ওয়েস্ট মানে কি? নর্থ ওয়েস্ট এই যে দেখো, আমরা যদি অ্যাক্সিসের চিন্তা করি এটাকে, একটু মিউট করে দে, তাতে সাউন্ড আসছে, একটু মিউট করে দে দিছেন। এটাকে যদি অ্যাক্সিস হিসেবে চিন্তা করি, তাহলে এই ডিরেকশনটা হচ্ছে আমাদের নর্থ ওয়েস্ট ডিরেকশন। ওকে, এই ডিরেকশনটা হচ্ছে আমাদের নর্থ ওয়েস্ট ডিরেকশন। তাহলে আমাদের কাজ হচ্ছে একদম সর্বাধিক নর্থ ওয়েস্ট পজিশন যেটা, এটা খুঁজে বের করা। তাহলে এই টেবিলের জন্য সর্বাধিক নর্থ ওয়েস্ট পজিশন হচ্ছে এটা, এই পয়েন্টটা। তাহলে এই পয়েন্টটা আমাদের সিটি 1, এটা সিটি 1, এটা হচ্ছে প্ল্যান্ট 1। সিটি 1 এর ডিমান্ড হচ্ছে 3, প্ল্যান্ট 1 এর সাপ্লাই হচ্ছে আমার 5। আমি এখন কি করলাম, তাহলে যেহেতু ম্যাক্সিমাম আমি 3 দিতে পারবো, তাহলে আমি এখানে 3 ইউনিট ম্যাক্সিমাম দেব। তাহলে আমার সিটি 1 এর ডিমান্ড ফুলফিল হয়ে গেল, কিন্তু প্ল্যান্ট 1 এ আমার 2 ইউনিট বাকি রয়ে গেছে। তাহলে সিটি 1 শেষ। এবার আসে বাকি যে অ্যাক্টিভ এরিয়াটা আছে, এই এরিয়াটুকু হচ্ছে আমার অ্যাক্টিভ এরিয়া। এই এখান থেকে শুরু করে এতটুকু, এইভাবে এই অংশটুকু হচ্ছে আমার অ্যাক্টিভ এরিয়া। তাহলে আমার নেক্সট নর্থ ওয়েস্ট পয়েন্ট হচ্ছে এটা সর্বাধিক। এখন যদি আমি নেক্সট নর্থ ওয়েস্ট পয়েন্টটা বের করি, এটা এখানে আমি ডিমান্ড হচ্ছে 5, সাপ্লাই হচ্ছে এখানে ম্যাক্সিমাম 2 দিতে পারবো। তাহলে আমি এখানে কি করব, 2 দিব। 2 দিলে আমার এই প্ল্যানটা শেষ, কিন্তু আমার এখানে ডিমান্ড বাকি রয়ে গেছে কত, 3। এবার আমার নর্থ ওয়েস্টটা, এবার আমার অ্যাক্টিভ রিজিয়ন হচ্ছে এখন এটা, এই অংশটুকু। তাহলে আমার নর্থ ওয়েস্টটা চেঞ্জ হয়ে এখানে চলে আসছে এখন আবার এই পয়েন্টটা, এখন আমার নর্থ ওয়েস্ট পয়েন্ট। তাহলে এই পয়েন্টে আমি, আমার ডিমান্ড হচ্ছে 3, আমার সাপ্লাই হচ্ছে 6, তাহলে আমি এখানে দিতে পারবো কত, 3। আমি কি কোথাও ভুল করতেছি নাকি? সরি, এটা কাটা যাবে, এটা থাকবে। তাহলে এটা হচ্ছে আমাদের 6 - 3, এটা সমান হচ্ছে 3, এখানে 3 থাকবে। এরপরে আমাদের অ্যাক্টিভ রিজিয়ন হচ্ছে এটা। এখন এই এরিয়াটা হচ্ছে আমার অ্যাক্টিভ রিজিয়ন। এইখানের মধ্যে আমরা কি করব, এখন আমাদের এইখানে হচ্ছে এই সিটিটাতে আমাদের ডিমান্ড হচ্ছে 2, কিন্তু আমার এখানে সাপ্লাই হচ্ছে 3, তাহলে আমি এখানে দিতে পারবো ম্যাক্সিমাম হচ্ছে 2। তাহলে 3 - 2 থাকে হচ্ছে 1। তাহলে আমাদের এই কলামটা শেষ, আমার বাকি রইল এই অংশটুকু। তাহলে এখানে আমার সাপ্লাই হচ্ছে 1 এই পাশে, আর এই পাশে 2, আর আমার পুরোটার মধ্যে ডিমান্ড হচ্ছে 3। তাহলে আমি এখানে এই জায়গার মধ্যে 1 ইউনিট যদি দেই, তাহলে আমার এটা ক্লিয়ার হয়ে যায়, আর এখানে যদি 2 ইউনিট দেই, তাহলে এটা আমার ক্লিয়ার হয়ে যায়।
তাহলে আমি এখান থেকে দেখলাম স্যার বুঝতে পারছি স্যার। এই যে আমার ফাইনাল যেটা আসে 3 2 3। এখন এই পয়েন্টগুলো আমরা কিভাবে বের করব? এটা হচ্ছে 1 1 2 স্যার বোঝা গেছে স্যার বুঝতে পারছি স্যার। 4। এইভাবে আমরা পয়েন্টগুলো বের করে ফেলতে পারবো। 1 1 1 2 1 3 1 4 এইভাবে প্রত্যেকটা পয়েন্ট আমরা বের করে মিনিমাম কস্টটা বের করব। বুঝা গেছে তো না? জি স্যার। জি স্যার। ওকে, যদি বুঝে থাকো তাহলে তো খুবই ভালো, না বুঝলে তো আর কিছু করার নাই। চেষ্টা করছি। তাহলে আজকে তাহলে এতটুকুই থাকো। ওকে স্যার। তাহলে রেকর্ডিংটা অফ করে দাও।